তাহলে আপনি ইউনূস সরকারের অধীনে যা কিছু হয়েছে সব অবৈধ করবেন না বৈধ করবেন, এই জায়গায় থাকতে হবে। যদি সব অবৈধ হয় সব অবৈধ, সব বৈধ হলে সব বৈধ। ইউনূস আলী আকন্দ সুপ্রিম কোর্টের আইনজীবী, তিনি এই রিটটি করেছেন। সেখানে তিনি বলেছেন যে জুলাই সনদের বৈধতা চ্যালেঞ্জ করে তিনি জনস্বার্থে রিটটি করেছেন এবং এটি সংবিধানের সঙ্গে কেন সাংঘর্ষিক ঘোষণা হবে না এই মর্মে রুল চাওয়া হয়েছে। রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত জুলাই সনদ 2025-এর কার্যক্রম স্থগিত চাওয়া হয়েছে। আপনাকে একটু বলে দিই, ইউনূস আলী আকন্দ সাহেব প্রথমে এই যে ইলেকশন হচ্ছে, এই ইলেকশন বন্ধ চাই রিট করছিলেন, সেই রিট আউটরাইট খারিজ হয়ে গেছে। সো একই জিনিসে আর একটা রিট হয় না, যেহেতু তিনি এই ইলেকশনের পূর্বেই এই ইলেকশন বাতিল চেয়ে এই একই রকম রিট করছেন, সেজন্য রেড জুডিকেটায় বার হয়ে এই রিটটাও চলবে না। আপনাকে এই উত্তরটা দিলাম। দ্বিতীয় কথা হলো, যদি উনি বলে যে না ভোট এই ভোটই লিখে ধরে নেন আপনার কথা অনুযায়ী কোর্ট রুল দেয়, তাহলে পুরা ভোটটাকেই দিতে হবে। আপনি খালি গণভোট বলবেন হয়নি, আর পার্লামেন্ট ফর্ম অফ গভর্নমেন্টের দুইটা ভোটই তো হয়েছে ইউনূস সরকারের সাথে। তাহলে আপনি ইউনূস সরকারের অধীনে যা কিছু হয়েছে সব অবৈধ করবেন না বৈধ করবেন, এই জায়গায় থাকতে হবে। যদি সব অবৈধ হয় সব অবৈধ, সব বৈধ হলে সব বৈধ, এই জায়গাতে কোনো রকম ভাগ করার কোনো সুযোগ নাই। এবং ভাগ করলে, জাতি ভাগ করলে বেনিফিট আমি আপনি না, আমরাই সাফার করবো। এই যে ভাই যেটা বললো জার্নি শুরু হয়েছে, এই জার্নিটাকে, এবং আমার কাছে সবসময় আমি মনে রাখি যে রাস্তায় নামার সময় না, বহুবার রাস্তায় নামা। মাহবুব আলম, আপনি এই রিটকে কীভাবে দেখেন? আমি মনে করি এইটা হচ্ছে একটা সস্তা জনপ্রিয়তার জন্য, অথবা এর পিছনে একটি গভীর ষড়যন্ত্র থাকতে পারে, দূরদর্শী থাকতে পারে। তবে আমার প্রাথমিকভাবে ধারণা, কারণ এই ভদ্রলোক আগেও রিট করেছে, তো এইরকম রিট করার একটা প্রবণতা আছে যে সংবাদপত্রে, বিশেষ করে দৈনিক পত্রিকায় নামধাম আসে, তো এটা সস্তা জনপ্রিয়তা থেকে। তবে এটা খুব বিপজ্জনক, এই ধরনের ব্যাপারগুলো রাষ্ট্রীয় বিষয় নিয়ে, সাংবিধানিক বিষয় নিয়ে, মানে আমি রাজনীতিকে কোর্টের বারান্দা নিয়ে যাবে, রাজনীতিকে আমেরিকার সময় নিয়ে গেছে। হ্যাঁ, এই যে কোর্টে হাজির করা, এই প্রবণতাগুলো বন্ধ করতে হবে। তাছাড়া যে সাহেব ঠিকই বললেন যে তাহলে তো সব কিছুই অবৈধ হয়ে যাবে, আজকের এই মানে সংসদ সব কিছু, যেটা আমরা একটা নবযাত্রা শুরু হয়েছে গণতন্ত্রের, এই নবযাত্রাকে বাধাগ্রস্ত করার জন্যে এটা এক ধরনের মানে হঠকারিতা, এটা পাগলামি। এই ধরনের পাগলামি যাতে না হয়, এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে।